তো ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার জন্য। তো আমার দুটো পাকে সঙ্গে করে নিয়ে আমি পৌঁছে গেলাম কলেজে গিয়ে দেখছি খুব সুন্দর একটা ওয়েদার, বাট কলেজে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল, ক্লাস তো হচ্ছিল না গাইস। তো কি বলবো, তারপর দেখছি মাঠের দিকে খুব সুন্দর খেলা চলছে, কিন্তু আমি কি করবো গাইস, কারণ আমি তো খেলতেও জানি না। সেই জন্য আমি গাইস আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুটো মিরর সেলফি নিয়ে নিলাম। তো সেলফি নেওয়ার পর আমি সেখানেই দেখছি যে আমার দাড়িগুলো খুব বড় হয়ে গেছে, বাট কি করে কাটবো, টাকা ছিল না গাইস। তো যাই হোক, টাকা হবে তখন কাটবো। তারপরে গাইস কলেজ থেকে বেরিয়ে এসে আমার একটা হায়াবুসার ডেলিভারি ছিল, তো সেই হায়াবুসাটার ডেলিভারি আমি ফাইনালি নিয়ে নিলাম। আমার এই হায়াবুসা কিনাতে গাইস অনেক মানুষের হিংসে হচ্ছিল, কারণ অনেক মানুষ এইসব হায়াবুসা কিনতে পারে না। যেরকম আমারই এক বন্ধুর খুব হিংসে হচ্ছিল, যদিও তার কাছে টাটা সুমো বা একটা থার আছে, তো সে সেই হায়াবুসাটা কিনতে না পারায় তার খুব জ্বলন বা হিংসে হচ্ছিল গাইস। সেটা তাকে দেখে আমি বুঝতে পারছিলাম। তারপরে গাইস বৈকালবেলা বেরিয়ে গেছিলাম একটু গঙ্গার ধারে, কারণ গঙ্গার ধারে নাকি জানতে পেরেছিলাম যে খুব জল বেড়ে গেছে। তো সেটাই আমাদের এসকে বৈজ্ঞানিক এবং আমি দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম সেই গঙ্গার ধারে কতটা জল বেড়েছে সেটা দেখার জন্য, কারণ জল বাড়লে মানুষের সমস্যা হবে, সেই কারণে গিয়েছিলাম গাইস। তারপরে সন্ধ্যাবেলা টেকনিশিয়ান সোমনাথ দার সাথে দেখা হলো, যে একটা খুব বড় টেকনিশিয়ান। তো যাই হোক গাইস, তারপরে আমাদের এখানে শুরু হলো আইফোনের ক্যামেরা টেস্ট। তো যাই হোক, আমাদের কাছে ছিল একটা মডেল, যেটা হচ্ছে আসাদুলদার, তার ছবি তোলা হচ্ছিল আইফোনের বিভিন্ন মডেল দিয়ে, এবং দেখা হচ্ছিল সব থেকে ভালো ছবি কোন আইফোনে আসছে। তো যাই হোক, আইফোন 14টা জিতে গেছিল, কারণ আমাদের কাছে 13-এর বেশি ছিল না, একটাই ছিল 14। তারপরে গাইস আইফোনের সব শেষ করে আমরা তিনজন, আমি, এসকে, শামিম, আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন একটা ক্যাফেতে চা খাবার জন্য। এই ক্যাফেটা কিছুদিন আগে ওপেনিং হয়েছে, তো সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম।